এরপর আছে তোমার লেন্স মেকার্স ফর্মুলা। দেখো অলরেডি আমরা বলেছি যে লেন্সের ফোকাল লেন্থ একটা নির্দিষ্ট রাশি, এটা বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? লেন্সের ব্যক্তিগত বিষয়। তাহলে ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে ব্যক্তিগত বিষয় কি আছে? লেন্সের দেখো ব্যক্তিগত বিষয় হচ্ছে যে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক আর বক্রতা ব্যাসার্ধ R1 R2 R1 and R2 may or may not be equal। সুতরাং লেন্সের ফোকাস দূরত্ব আরও যদি কিছু থাকে তাহলে সেই সমস্ত বিষয়ের উপর নির্ভর করবে। সুতরাং সেই সমস্ত বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটা ফর্মুলা থাকবে। এই ফর্মুলাটাকেই বলা হয় লেন্স মেকার্স ফর্মুলা। কেন বলা হয়? এই একটা তুমি দোকানে যদি কিনতে যাও 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তল লেন্স, যদি দোকানে ধরো স্টক না থাকে বা সেটা যদি একটা ইন্ডাস্ট্রি হয় 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স 10,000টা বানাতে হবে, তাহলে কি পদ্ধতিতে বানাবে, কি করলে, সেটা এই ফর্মুলার মধ্যে নিহিত আছে। তাহলে ধরো তাহলে এইটা করবে কিন্তু তোমার বই থেকে নয়, দত্তপাড়া বই থেকে পড়বে, জানি না কোথা থেকে পড়বে এটা, বা আমি যেমন পড়িয়ে দিচ্ছি একটু দেখো বই আছে কিনা জানি না, আগেরটা মনে ছিল। দেখ suppose this is the principal axis, an object is situated at the point P। না না চলে ও বেলা আসবে। তাহলে a point object is situated at the point P and is refracted at the first surface the ray inside the lens goes along the path AB and finally it emerges and forms the image at Q. The first image formed by the surface A at the point Q dash this is Q dash। ঠিক আছে? হ্যাঁ না বুঝতে পারলেন? প্রথম সারফেস পি বিন্দুটা কিউ ড্যাশ বিন্দুতে প্রতিবিম্ব তৈরি করলো, দ্বিতীয় সারফেস তৈরি করলো Q2 এবং the image Q dash behaves as if an object for the second surface। এটাই নিয়ম যে একাধিক সিস্টেম যদি থাকে বা একাধিক সারফেস যদি থাকে, the image formed by the first surface will act as the object for the second surface। ঠিক আছে? তাহলে আমাদের একটা এটা যে ফার্স্ট সারফেস কার্ভ সারফেস and second surface is also curved surface, so we can use the formula mu2 by v minus mu1 by u equal to mu2 minus mu1 by r। ঠিক আছে? We consider that the point P is in medium 1 or Q is, this is also in medium 1, that is air, and
দি লেন্স ইজ দ্য মিডিয়াম টু, দ্যাট ইজ গ্লাস। ঠিক আছে, তাহলে ইউপি ইকুয়াল টু ইউ বলছি, ও কিউ ড্যাশ ইকুয়াল টু ভি ড্যাশ বলছি, ও কিউ ইকুয়াল টু ভি বলছি। এটা আমরা জানি। তুমি বলতে পারো ওপি ইকুয়াল টু মাইনাস বলতে পারো, আমি এখন লিখছি না, পরে তার কারণ বলছি। তাহলে আমরা এই ফর্মুলাটা আগে লিখে দিচ্ছি। ফ্রম মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর for the first surface, for the first surface ভালো করে দেখি কি দাঁড়াবে না, mu 2 by v, v will be equal to v dash and mu 2 will be equal to mu। মনে রাখবে এই যে প্রতিবিম্ব, তুমি বলবে এদিকের মিডিয়ামটা তো বায়ুই আছে, না, ফার্স্ট সারফেস দ্বারা যে প্রতিবিম্ব তৈরি হলো ধরে নিতে হবে এটা হোমোজিনিয়াস মাধ্যম। এবং আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স করছি, বারবার বলছি, আরো সরল লেখায় চলে। ইফ ইট ইজ এয়ার দেন দি লাইট রে এ কিউ ড্যাশ উইল নট গো স্ট্রেট লাইন। অন্য মিডিয়াম হলে এরপর তাহলে এখানে তারা আবার তোমার আলোকরশ্মি বেঁকে যাবে, কিন্তু আমরা সরল লেখায় পথটাকে ধরি। সুতরাং এই জায়গাতেই তোমার সাবধান হতে হবে, এই পাশের মিডিয়ামটা সমস্তটাই তোমার গ্লাস ধরে নিতে হবে। কখন? when the image will be formed by the first surface, so u dash will be situated inside the glass medium। ঠিক আছে, তার কারণ আমরা মানে এরকম করা হয়েছিল, এই দিকের মিডিয়াম মিউ ওয়ান, এই দিকেরটা মিউ টু, অর্থাৎ এই যে গ্লাস কার্ভ সারফেস এটা কন্টিনিউ করছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মিউ টু বাই ভি এর জায়গায় দাঁড়াবে মিউ বাই ভি ড্যাশ, হলো মিউ ওয়ানের জায়গায় ওয়ান, ইউর জায়গায় ইউ, মিউ টুর জায়গায় মিউ, মিউ ওয়ানের জায়গায় ওয়ান বাই আর মানে রেডিয়াস অফ দি ফার্স্ট সারফেস আর ওয়ান। মনে রাখবে তুমি এইখানেতে সাইন কারেকশন ব্যবহার করতেও পারো, নাও পারো, কারণ আমরা এটা জেনারেল লেন্সের জন্য করছি। উত্তল হতে পারে, লেন্সটা এরকমও হতে পারে, হতে পারে না, পারে না। সুতরাং এইখানে তুমি যদি ইউ বা আর ওয়ান, এই যে তোমার ব্যাসার্ধ, এর যদি সাইন কারেকশন প্রয়োগ করে দাও, তাহলে লেন্সটা এই ক্ষেত্রে দেখো তোমার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে সাইন কারেকশন প্রয়োগ করবে না। আমাদের কবার সাইন কারেকশন অ্যালাউ করেছি? দুবার। সুতরাং একবার তোমার এই ফর্মুলা পড়ার সময় করা হয়েছে, আর একবার সেকেন্ড টাইম তুমি যখন অঙ্ক বা কোথাও অ্যাপ্লাই করবে তখন করবে, মাঝে আর এখানে করলাম না। ওই কারণে ইউকে পজিটিভ, আর ওয়ান তো পজিটিভ এখানে হচ্ছে, কিন্তু এই সারফেসের ক্ষেত্রে যদি আর টু করো তখন দেখো নেগেটিভ হয়ে যাবে, সেখানেও পজিটিভই। ঠিক আছে, তাহলে এইটা দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 ফর দি সেকেন্ড সারফেস। এই সমীকরণটাই লিখব, কি দাঁড়াবে মিউ টু বাই ভি। মিউ টুটা কি? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ইমেজ কোথায় তৈরি হয়েছে? বায়ুতে, সেই জন্য এই ক্ষেত্রে মিউ টুটা 1 হবে, অর্থাৎ 1 বাই ভি মাইনাস মিউ 1 বাই ইউ। বস্তুটা কোথায় আছে? এই যে এটা বস্তু পাচ্ছো, এটা কোথায় আছে? কাঁচ মাধ্যমে। তাহলে মিউ 1 বাই ইউ জায়গা হবে তোমার মিউ বাই ভি ড্যাশ ইকুয়াল টু মিউ টু। মিউ টু মানে বায়ু মাধ্যম, 1 মাইনাস মিউ 1 মানে কাঁচ মাধ্যমে অবস্থিত বাই আর 2। তুমি বলতে পারো যে তুমি তো আচ্ছা লোক, একবার বলছো ডান দিকের কিউ ড্যাশ এটা তোমার কাঁচে অবস্থিত, আবার ভি এটা বলছো তুমি বায়ুতে অবস্থিত, আর বলছো মিডিয়ামটা চলবে। মনে রাখবে এটাকে কাঁচে ধরছি, যদি পুরোটা কাঁচ ধরো তাহলে এই প্রতিবিম্বটা তৈরি হবে না, প্রতিসরণ হবে না, কি বলো? সেই জন্য ফার্স্ট এইটা কাঁচ ধরলে, কিন্তু এরপর যখন হবে তখন কি হবে? এই সারফেস দ্বারা প্রতিসরণ হবে। তো কথাটা বুঝতে পারলে না, পারলে না? হ্যাঁ,
তাহলে এইটা তাহলে দ্বিতীয় সমীকরণ দাঁড়ালো এই জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে তোমার ইউটা তোমার এক্ষেত্রে সব পজিটিভ হয়েই আছে, এটা সাইনের তো দরকারই নেই, অসৎ বস্তু, কি বলো। কিন্তু এটাও তো হতে পারতো প্রতিবিম্বটা এইদিকে তৈরি হলো, এটার দ্বারা সদ্বিম্ব এখানে রয়েছে, এটা অসৎবিম্ব হতে পারে, সেই জন্য কোথাও সাইন কারেকশন দেবো না। মোট দুবার যেহেতু অ্যালাউ আছে, আমি এটা করে দিলাম মর্গাজে, এবার যে প্রয়োগ করবে সে দিয়ে বুঝে নেবে, এটা কিন্তু মাথায় রাখবে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। অ্যাডিং ইকুয়েশন 1 and 2 পাবে, দেখো এটা বাতিল হয়ে যাবে, 1/v minus 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1টা কমন নিচ্ছি, তাহলে মিউ মাইনাস 1 কমন নিলে পাবে প্রথমটা 1/r1, দ্বিতীয়টা মাইনাস 1/r2 হবে, 1/v minus 1/u is equal to 1/a, অলরেডি পড়া। সুতরাং 1/a equal to mu minus 1 into 1/r1 plus 1/r2. This is Lenz-Maker's formula. This is Lenz-Maker's formula. বুঝতে পারলে না? যদি তুমি ভুল ক্রমে সাইন কারেকশন করে ফেলো তাহলেও খুব একটা অরিড হওয়ার কারণ নেই, সেক্ষেত্রে তুমি এটাকে প্লাস বলবে, এর বেশি তো কিছু নয়, অর্থাৎ মিউ বাই ভি ড্যাশ প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1, এইটা তুমি বলবে। তাহলে এটাই যদি সাইন কারেকশন প্রয়োগ করে এখানেও করতে হবে। এই সমীকরণটা দাঁড়াবে তোমার, এটা দিয়েই দেখছো এটা অসৎ বস্তু, সুতরাং এটা পজিটিভই থাকবে, এইটা দিয়েই তুমি করছো, মাইনাস মিউ বাই ভি ড্যাশ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ 1 মানে 1 মাইনাস মিউ বাই r1টা যেন মাইনাস r2, মাইনাস r2, ঠিক লিখলাম? হ্যাঁ, যোগ করো, বাম দিকতে পাবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু মিউ মাইনাস 1, এটা মানেই তোমার হবে মিউ মাইনাস 1/r, মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2, বাম দিকতে পাবে 1/a ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। তোমার এই লেন্সের জন্য এটাই ফর্মুলা, তাই তো রাখছো, এটাই যখন তুমি প্রয়োগ করবে এই লেন্সের ক্ষেত্রে তখন এটাকে মাইনাস আসতে হবে, বিকজ r1 and r2 are lie on the two opposite sides because the center of the two surfaces lie on the two opposite sides। দেখো বুঝতে পারলে না? হ্যাঁ, ওই কারণে তুমি সাইন কারেকশন প্রয়োগ করেও করতে পারো, না করেও করতে পারো, তবে না করে করাটাই অধিকতর ভালো। তার কারণ এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা গ্র্যান্ড ফর্মুলা নয়, এটা তুমি চলে এলে একটা সীমাবদ্ধ জায়গায়। দিস ফর্মুলা ইজ ভ্যালিড ফর অনলি কনভেক্স লেন্স। তুমি বলতে পারো কনকেভের জন্য তো এরকম দুদিকে অবস্থিত, হ্যাঁ দেও, কিন্তু এই লেন্সটার ক্ষেত্রে বা এই লেন্সটার ক্ষেত্রে এরাও লেন্স, এই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ইনভ্যালিড হয়ে যাবে। সেই কারণে কোথাও সাইন কারেকশন প্রয়োগ না করে করাটাই ভালো, ঠিক আছে? হ্যাঁ, এইবার ধরো দোকানে তুমি বলছো যে 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা লেন্স দাও তো আমার, দোকানদার এটা করেছে 1/a ইকুয়াল 5 সেন্টিমিটার, উত্তর লেন্স চাইছো 1/5, মিউ মাইনাস 1 মানে 1.5 মাইনাস 1, 1/r1 প্লাস 1/r2, উত্তর লেন্সের ক্ষেত্রে প্লাস। ধরো সেম বক্রতা ব্যাসার্ধের দুটো তোমার সারফেসকে জোড়া লাগাচ্ছে, তার মানে r1 r2 ইকুয়াল ইনটু 2/r, হবে না? তার মানে এটা কত 0.5 মানে 1/2, তার মানে শুধু 1/r বা r ইকুয়াল টু 5। সুতরাং 5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক থেকে দুটো সারফেস কাটবে, কেটে জোড়া লাগিয়ে দিলেই এই 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ফোকাস, 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স পেয়ে যাবে। বুঝতে পারলে না? হ্যাঁ, সুতরাং যাই হোক, এটা যদি 10 বলে 10 বসাবে, ও সে আর এর মান যা আসতে বার করবে, কি বলো? আবার যদি বলে যে না দুটো তো গোলকের সমান নেই, ঠিক আছে, একটা গোলকের ধরো ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার, অন্যটা কত লাগাতে হবে, বা একটা আছে ধরো 3 সেন্টিমিটার, তাহলে 1/r মানে 3 বসাবো, তাহলে এটা বার করতে হবে।
বুঝতে পারলে না বলেন এই সমীকরণ থেকে? সুতরাং যদি ওটা আছে 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের তোমার গোলক খুঁজতে হবে, যে সাইডটা কাটতে হবে, কেটে জোড়া লাগাতে হবে, লাগালে তৈরি হয়ে যাবে। সেই কারণেই এটাকে বলা হয় লেন্স মেকারস ফর্মুলা।